হ্যালো বন্ধুরা, ইন্ডিয়াতে রিসেন্টলি লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স হট 55G নামের এই মোবাইলটি। তো এই মোবাইল সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনার অনেকটা ইনফরমেশন পেতে পারবেন, অনেকটাই উপকারে আসবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জোনবির। মোবাইলটির বক্স কন্টেন্টে মোবাইলটির পাশাপাশি রয়েছে একটি ট্রান্সপারেন্ট কেস কভার, একটি 10 ওয়াটের চার্জার, রয়েছে টাইপ A to C কেবল এবং একটা ইউজার ম্যানুয়াল, স্পিন ইনজেক্টর টুলসও থাকছে। সো ইনফিনিক্সকে এবার অ্যাপ্রিসিয়েট করার মতো, কেননা তারা ডিজাইনটা চেঞ্জেস এনেছে। ডিজাইনে আগের মতো ওইটা বোরিং ক্যামেরা লেআউট দেওয়া হয়নি, এবার ভার্টিক্যাল ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, যা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা। এবং মোবাইলটির ব্যাক সাইড হচ্ছে ম্যাট ফিনিশের এবং মোবাইলটি আপনি লাইটের দিকে ধরলে এটার ব্যাক সাইডে কিছুটা কালার শোয়িং করবে। তো যাই হোক, মোবাইলটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে PMM ম্যাটেরিয়াল এবং মোবাইলটির ফ্রেম হচ্ছে প্লাস্টিক ফ্রেমের। মোবাইলটি অনেকটা স্লিম রাখার চেষ্টা করেছে। এতে রয়েছে 7.8 mm এর থিকনেস এবং 188 গ্রামের ওয়েট। সো ডিজাইনটা সুন্দরের পাশাপাশি মোবাইলটিতে আরও তিনটি কালারও রেখেছে ইনফিনিক্স। সো মোবাইলটিতে রয়েছে সিঙ্গেল মাইক্রোফোন এবং মোবাইলটিতে আর থাকছে হাইপার সিম স্লট, আরও রয়েছে সিঙ্গেল স্পিকার এবং মোবাইলটিতে আর থাকছে 3.5 mm এর অডিও জ্যাক এবং মোবাইলটিতে আরও পাচ্ছেন আপনি IP54 এর রেটিং। মোবাইলটির ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চের IPS LCD ডিসপ্লে এবং এতে রয়েছে পাঞ্চুয়াল হোল ক্যামেরা এবং স্ক্রিন গার্ডও লাগানো ছিল। স্ক্রিন টু বডি রেটিও ভালো ছিল, তবে নিচের বেজেলটা একটু ডিসেন্ট ছিল এবং এতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, 240 হার্জের টাচ রেসপন্স রেট। সো মোবাইলটির হ্যাপটিক্স ভালো ছিল, রিফ্রেশ রেটও খুবই ভালোভাবে কাজ করছে, বাজেট ফ্রেন্ডলি মোবাইল হিসেবে অনেকটাই ভালো। এবং এতে রয়েছে 500 নিটসের পিক ব্রাইটনেস, যা দিয়ে আপনি ইনডোরে খুব ভালোভাবে মাল্টিমিডিয়া ভিউ করতে পারবেন, আউটডোরেও আপনি ভালোভাবে করতে পারবেন, তবে আপনার কাছে একটু মোটামুটি ডিসেন্ট মনে হবে। চিপসেট হিসেবে রয়েছে মোবাইলটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 এর মতো প্রসেসর, যা 6nm এর উপর বেস করা এবং এর আন্তর্জাতিক স্কোর হচ্ছে 4,40,000-এরও উপরে। এবং এই মোবাইলটির সিপিইউ থ্রোটলের কথা বলতে গেলে সিপিইউ থ্রোটল তো খুবই ইমপ্রেসিভ। এখানে 95% রয়েছে সিপিইউ থ্রোটল, রয়েছে LPDDR4X এর র্যাম, UFS 2.2 এর রম। মোবাইলটিতে মাল্টিটাস্কিং, মাল্টি অ্যাপ ওপেনিং করে দেখলাম, এতে কোনো প্রকার প্রবলেম দিচ্ছে না মোবাইলটি, যা এই মুহূর্তে এই বাজেটে মোবাইলটি অনেকটাই ভালো পারফরমেন্স দিচ্ছে এবং কোম্পানি ক্লেম করছে এটা 5 বছর পর্যন্ত ফ্লুয়েন্সি চলবে। এবং যা আমরা এখন এটা নতুন দেখতে পাচ্ছি, তো এটা টেস্ট করতে হলে 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওই পর্যন্ত ঠিক চলে কিনা। সো এখন গেমিংয়ের কথা বলতে গেলে, হ্যাঁ, গেমিং করতে পারবেন আপনি এই মোবাইলটা দিয়ে। এখানে গেমিং চিপসেট রয়েছে, তো হাইতে আপনি আলট্রা এইচডিতে গেম প্লে করতে পারবেন। রয়েছে আর মোবাইলটিতে Android 14 এবং XOS 14.5, আরও থাকছে 2 বছরের সিকিউরিটি প্যাচেস। তো মোবাইলটির মধ্যে আপনি কিছু এক্সটার্নাল অ্যাপ দেখতে পারবেন, যা আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। তাদের ব্লাম স্টোর রয়েছে, ওইটার নোটিফিকেশন অফ করে রাখতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্স এতে ভালো অনেকটাই ইমপ্রুভ হবে। এবং রয়েছে স্টক ডায়ালার, যাতে করে আপনি কল রেকর্ডিংয়ের সাপোর্টটাও পাবেন এই মোবাইলটিতে। রয়েছে আরও অনেকগুলো AI ফিচার্স, আপনার AI গ্যালারি থাকছে, AI ওয়ালপেপার জেনারেট থাকছে, আরও অনেক কিছুই থাকছে মোবাইলটিতে। রয়েছে আরও ডায়নামিক পোর্টেরও অপশন। তো মোবাইলটির ক্যামেরা সেকশনে রয়েছে 48 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরাতে সনি IMX582 সেন্সর এবং আরেকটি হচ্ছে AI ক্যামেরা সেন্সর। তো মোবাইলটির রেয়ারে 2K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন এবং ফ্রন্ট সাইডেও আপনি 8 মেগাপিক্সেলের সেলফির সাথে 2K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরাতেও রয়েছে অনেকগুলো ফিচার্স, তো আমার কাছে স্কাই শপের এই ফিচার্সটা অনেকটাই ভালো লেগেছে। সো ক্যামেরা পারফরমেন্স অনেকটাই ভালো, এই প্রাইস রেঞ্জের হিসাবে আপনার ক্যামেরা পারফরমেন্স অনেকটাই ইমপ্রুভমেন্ট রয়েছে। 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, বাট বক্সে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যাতে করে আপনার 100% চার্জ করতে 1.5 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। ডেইলি টাস্কিংয়ে আপনি কাজ করলে মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো মোবাইলটি থাকছে 5G ভোল্ট এবং এই মোবাইলটিতে রয়েছে 10 5G ব্র্যান্ড এবং রয়েছে ওয়াইড ব্যান্ড L1, ব্লুটুথ 5.4, আরও থাকছে ক্যামেরা টু API, Wi-Fi 5, FM রেডিও সাপোর্ট এবং অল সেন্সরের সাপোর্ট তো থাকছে মোবাইলটিতে। তো বন্ধুরা, মোবাইলটিতে রয়েছে দুটি ভেরিয়েন্ট, একটা হচ্ছে 4128GB ভেরিয়েন্ট আর একটা হচ্ছে 8128GB ভেরিয়েন্ট। তো 4128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 10,000 টাকা, যা ইন্ডিয়ান রুপি হিসাবে, এবং কোম্পানি 1000 টাকা ডিসকাউন্টে দিচ্ছে, যা আপনি 9,000 টাকায় পাবেন। এবং 8128-এর প্রাইস হচ্ছে 11,000 টাকা, ডিসকাউন্টে আপনি 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ইন্ডিয়ার মধ্যে এটি হচ্ছে আন্ডার 10K এর মোবাইল। সো বাংলাদেশে এটি আসলে এটি 15 থেকে 20K এর মধ্যে এটার প্রাইস হবে। সো আপনার কাছে কি মনে হচ্ছে এর পারফরমেন্স, এর যা ছিল স্পেসিফিকেশন সব কিছু মিলিয়ে এই মোবাইলটি কি ঠিক আছে আন্ডার 50 থেকে 20K এর মধ্যে বাংলাদেশি টাকা হিসেবে? তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনার একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং এরকমই ইউজফুল সকল ভিডিও পেতে এবং সকল মোবাইলের আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।